আসসালামু আলাইকুম ভাইরা, সবাইকে দেশবাসীর উদ্দেশ্য করে বলতাছি। আজ গরিব মানুষ, তারা রিক্সা চালায়, অটো রিক্সা আপনারা বন্ধ করেন কেন? কি জন্য অটো রিক্সা যে বন্ধ করেন কিসের জন্য? অটো রিক্সা বন্ধ করার আগে যারা ব্যাটারি বেচে লক্ষ লক্ষ টাকার মালিক দোকানদার, আর এই দেশে যারা ব্যাটারি আমদানি করছে মন্ত্রী ম্যাজিস্ট্রেটরা, যারা বেনাফল দিয়ে এই ব্যাটারিগুলো আনছে, আপনারা কোম্পানি বন্ধ করেন। আপনাদের রাস্তাঘাটে আন্দোলন করা লাগবে না, অটো বন্ধ হয়ে যাবে। আপনারা ওই জায়গায় বন্ধ করবেন না। এখানে গরিব মানুষের গাড়ি আটকাই রাখবেন, 500 টাকা দিলে ছাইরে দেবেন, 2000 টাকা দিলে ছাইরে দেবেন। এই ব্যবসা বাদ দেন। পানি যেরকম 2 ভাগ হয় না, এই রিক্সাওয়ালারাও আপনারা 2 ভাগ হবেন না, এক হয়ে জোট করবেন। হয় ব্যাটারি তারা গোড়াঘাটের থেকে কোম্পানি থেকে বন্ধ করে দিক, আমরা রিক্সা চালাবো না, আমরা পায়ে চালাবো, অটোতে চালাবো না। ওনরা কোম্পানি বন্ধ করবেন না, আমাকে আজকে 1000 টাকা চাবে, গাড়ি আটকাই রাখবে, আমাদের ছেলেপেলেরা যাইতে পারবে না। আপনারা মাঠে নেমে আন্দোলন করবেন, আমরা মারা যাব, আপনাকেও ফাঁসি হবে, কেউ না কেউ আপনাকে বিরুদ্ধে কেস দাঁড়া করবে, মনে রাখেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, না বাংলাদেশ, বাংলাদেশ। আসসালামু আলাইকুম প্রশাসনিক ভাইগো, আপনারা মাঠে নামবেন না, আপনারা কোম্পানি বন্ধ করেন, যে আর তোমরা ব্যাটারি ব্যস্ত পারবে না, চালান বন্ধ করেন। রিক্সাওয়ালাগো পাশে লাগবেন না, রিক্সাওয়ালারও মানুষ। আপনারা আরামসে অফিস করেন, রিক্সা না হলে যাইতে পারবেন না। রিক্সায় যাওয়া লাগে, 10 জনের যা হবে রিক্সাওয়ালাগো তাই হবে। গোড়াঘাটে বন্ধ করুন। আপনি গোড়াঘাট বন্ধ করবেন না, আজকে রিক্সাওয়ালাগো আটকেই রাখবেন, আর হ্যাঁ গো সাজা দেবেন কি জন্যে? অন্য অন্য রাষ্ট্রে চলে না গাড়ি ঘোড়া, সেইভাবে আপনারা আইন কানুন পাস করেন। আগে অটো রিক্সার অটো মেশিন ছিল না, এদেশে গাড়ি চালাইছে কষ্ট করে, আরো ভালো চলছে। আপনারা আগে ওইটা বন্ধ করুন, তারপর অটো রিক্সা লাগো আটকান, এর আগে আটকেন না। আজ ঢাকার শহর, রাজশাহী, খুলনা, বরিশাল সব বিভাগেই গন্ডগোল, লোক মারা যাচ্ছে। কেন? মায়ের সন্তান সবাই। আল্লাহর হুকুম যখন আসবে তখন আমরা মারা যাব, এর আগে আমরা মারা যাইতে চাই না।